হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই ভার্চুয়াল মাস্টার কার্ড বা ভিসা কার্ড কিনতে চান বা সেরকম কোনো ওয়েবসাইট পান না। সো আপনি চাইলে এই ওয়েবসাইটের বা ভিসা বা মাস্টার কার্ড দিয়ে আপনি যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। যেমন আ আপনি হোস্টিং কেনার ক্ষেত্রে বা ফেসবুক বুস্টিং করার ক্ষেত্রে বা গুগল অ্যাড দেওয়ার ক্ষেত্রে আপনি চাইলে যেগুলো কাজেই চাইলে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তাদের ওয়েবসাইট কার্ড দিয়ে। যেমন আপনি চাইলে ওয়াইজে ব্যবহার করতে পারবেন। দেখেন ওয়াইজ, গুগল প্লে স্টোর, অ্যামাজন, তারপর ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, টিকটক অ্যাড, তারপর আলিবাবা, স্কিল, বিনান্স, নেটলার। আপনি যেকোনো কাজে চাইলে এই ওয়েবসাইটের কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? সো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। সো এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা ভালো করে দেখে নিবেন। সেটা দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। এটা ওয়েবসাইটের লিঙ্ক, আর আপনারা নামটাও দেখতে পাচ্ছেন। ঠিক আছে? সো আপনারা আর ভিডিওর ডিসক্রিপশনের নিচে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। সো ভিজিট করার পর আপনাকে কি করতে হবে? সো ভিজিট করার পর আপনারা যে কাজটা করবেন সেটা ভিজিট করার পর আপনারা এখানে বাই নাও যে অপশনটা পাবেন, এখানে ক্লিক করবেন। যদি আপনি এই ওয়েবসাইট থেকে কার্ড কিনতে চান, তাহলে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাকাউন্ট খোলার আগে আমরা এখানে আরো কিছু দেখে নিই। সেটা আপনি চাইলে কোন কার্ডটা কিনবেন। এখানে দেখেন ২ রকমের কার্ড পাবেন। একটা দেখেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন একটা ভিসা কার্ড, একটা মাস্টার কার্ড। আপনি চাইলে যেকোনো একটা পারচেজ করতে পারেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার কার্ডটা। ঠিক আছে? সো মাস্টার কার্ডটা কিন্তু সবচেয়ে ভালো। সো আমি মাস্টার কার্ডটা দেখাচ্ছি। সো মাস্টার কার্ডে ক্লিক করলাম। দেখেন আপনি মাস্টার কার্ডের ৩ টা ভেরিয়েন্ট পাবেন। একটা ৫০, একটা ১০০, একটা $200 কার্ড। সো আপনি চাইলে যেকোনো একটা কার্ড পারচেজ করতে পারেন। দেখেন যদি আপনি $৫০ ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন যে এখানে তার দামটা কত রয়েছে। দেখেন এখানে সুন্দর করে লেখা রয়েছে যে আপনি কার্ডের মধ্যে $৫০ পাবেন এবং এর দাম ৳৫,৩০০। ঠিক আছে? এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আসলে এই কার্ডের মধ্যে কি $৫০ থাকবে? হ্যাঁ, কার্ডের মধ্যে কিন্তু $৫০ থাকবে। আর যখন ডলার শেষ হয়ে যাবে তখন আপনি চাইলে অ্যা ইন্টারনেটে যে রেট থাকবে সেই রেটে চাইলে আপনি ডলারটাকে রিলোড করতে পারবেন। ঠিক আছে? আর আপনারা অনেকেই উম বলে থাকেন যে ভাই আসলে ব্যাংকের রেট তো অনেক বেশি। দেখেন ব্যাংকের সাথে ব্যাংকের সাথে এবং ইউএস ডলারের সাথে গুলিয়ে ফেলবেন না। এই কারণেই বাংলাদেশ গভর্নমেন্টের অনুযায়ী তাদের ডলার রেট কম বেশ করে। ঠিক আছে? এটা কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট ডলার রেট হিসেবে আপ ডাউন করবে না। ঠিক আছে? এটা আপনারা অবশ্যই বুঝবেন। সো ভার্চুয়াল কার্ডের ডলারের রেটটাই অন্যরকম থাকে। সো তারপরে আপনারা এখানে চাইলে কার্ড পারচেজ করতে পারবেন। তো কার্ড পারচেজ করার আগে আপনাকে যে কাজটা করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাকাউন্ট খোলা খুবই ইজি। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা সাইটের হোমে চলে যাবেন। ঠিক আছে? আপনারা সাইটের হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পর দেখেন এখানে আপনারা যদি নিচে স্ক্রল ডাউন করেন, ঠিক আছে? যদি আপনি নিচে যান বা দেখেন এখানে অ্যা নিচে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে গেট রেজিস্ট্রেশন নামে একটা অপশন পাবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন গেট রেজিস্ট্রেশন নামে এখানে ক্লিক করবেন একটা। ঠিক আছে? সো এখানে ক্লিক করলে আপনারা দেখেন এখানে আপনি যখন ক্লিক করবেন, ঠিক আছে? তখন আপনি এরকম একটি বক্স পাবেন। ঠিক আছে? দেখেন রেজিস্ট্রেশনের বক্স পাবেন। যেমন আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, তারপর আপনার ইমেইল অ্যাড্রেস, তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড। এখানে যে পাসওয়ার্ডগুলো দিবেন সেগুলো আপনার মন ইচ্ছা মতন দিবেন। আপনার জিমেইলেরই যে পাসওয়ার্ড দিতে হবে সেটা না। ঠিক আছে? আপনি পাসওয়ার্ড দিবেন কিভাবে? আপনি নাম দিবেন, তারপরে কিছু সংখ্যা দিবেন, কিছু ক্যারেক্টার দিবেন। এভাবে। তারপরে এখানে সাইন আপ এ ক্লিক করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্টটা অলরেডি আছে, সো আমি অ্যাকাউন্ট খুলছি না। জাস্ট আমি আপনাদেরকে এখান থেকে লগইন করে দেখাচ্ছি। দেখেন এখানে লগইন এর অপশন রয়েছে। জাস্ট আমি এখান থেকে লগইন করে দেখাচ্ছি। সো আমি এখানে লগইন এ ক্লিক করছি। সো লগইন এ ক্লিক করার পর দেখেন আমি এখানে আমার অলরেডি দেওয়া রয়েছে। জাস্ট সাইন এ ক্লিক করছি। সো সাইন ইন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ড্যাশবোর্ড শো হবে। সো ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন এখানে আপনি কয়েকটা ঘর পাবেন। প্রথমত দেখেন এখানে ব্যালেন্স দেখাচ্ছে আর এখানে কার্ড দেখাচ্ছে। এখানে যেহেতু আমি অলরেডি একটা কার্ড পারচেজ করেছি আর ইউজ করেছি, তারপরে আমি রিভিউ দিয়েছি। ঠিক আছে? সো কার্ডটা খুব ভালো। চাইলে আপনি নিতে পারেন। সো কিভাবে নিবেন? ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সো প্রথমত কার্ড নিতে হলে আপনাকে এখানে ব্যালেন্সটা এড করতে হবে।
সো এখানে ব্যালেন্সটা কীভাবে অ্যাড করবেন? অ্যাড করার জন্য দেখেন আপনাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখেন সুন্দর করে যে এখানে দেখেন এই যে ডিপোজিট নামে যে অপশন আছে এখানে একটা ক্লিক করবেন। সো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি মেবি হচ্ছে এরকম একটা অপশন পাবেন। দেখেন এই যে অ্যা ডিপোজিট মানি নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, যেগুলো অপশনের মাধ্যমে চাইলে ডিপোজিট করতে পারবেন। চাইলে আপনি ব্যাংকের মাধ্যমে চাইলে তাদেরকে টাকা দিতে পারবেন, চাইলে নগদের মাধ্যমে চাইলে টাকা দিতে পারবেন, চাইলে পূবালী ব্যাংকের মাধ্যমে চাইলে টাকা দিতে পারবেন, চাইলে রকেটের মাধ্যমে চাইলে টাকা দিতে পারবেন। সো আমি আপনাকে নগদ দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমার অলরেডি ৪,০০০ টাকা আছে ব্যালেন্স। আমি এখান থেকে অল শুধু ৬,০০০ টাকা ডিপোজিট করব। দেখেন আমি নগদ সিলেক্ট করলাম। তারপরে নগদ সিলেক্ট করার পর আমি এখানে হচ্ছে সরি আমি রকেট দিয়ে পেমেন্ট করব। সো রকেট সিলেক্ট করলাম। তারপরে এখানে আমি টাকার অ্যামাউন্টটা লিখছি। আমি এখানে ৬,০০০ টাকা ডিপোজিট করব। সো ৬,০০০ টাকা লেখার পর কনফার্ম ডিপোজিটে ক্লিক করতে হবে। সো কনফার্ম ডিপোজিটে যখনই ক্লিক করব তখন আমাকে দেখেন এখানে একটা নাম্বার দেখাচ্ছে। সো এই নাম্বারে আমাদেরকে টাকাটা পাঠাতে হবে। দেখেন এখানে নাম্বার দেখাচ্ছে, এই নাম্বারে টাকাটা পাঠাতে হবে। তারা এখানে বলে দিয়েছে যে সেন্ড মানি বা ক্যাশ ইন, ঠিক আছে? যেকোনো একটা করলেই হবে। সো আপনার রকেট অ্যাকাউন্ট থেকে জাস্ট আপনি এখানে এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়ে, তাদের নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়ে জাস্ট ট্রানজ্যাকশন আইডি আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে পে নাওতে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তাহলে আপনার হচ্ছে ডিপোজিটটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং নগদের ক্ষেত্রেও কিন্তু সেম। ঠিক আছে? সেন্ড মানি বা হচ্ছে ক্যাশ ইন করতে হবে। সো আমি যেহেতু হচ্ছে অলরেডি পে করে দিয়েছি, সো আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটা দেব। সো আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিচ্ছি আপনাদেরকে এই দেখাচ্ছি ট্রানজ্যাকশন আইডিটা। সো আমি ট্রানজ্যাকশন আইডিটা দিচ্ছি। সো ট্রানজ্যাকশন হ্যাঁ, জি আমার ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে সরি আমি লাস্ট নাম্বার দেব। আমার লাস্ট নাম্বার ৩ ডিজিট নাম্বার দিবেন। যদি আপনি আপনার অ্যাকাউন্ট থেকে পাঠান তাহলে আপনি ৩ ডিজিট দিবেন নাম্বার দিবেন। যদি আপনি নগদ থেকেও পাঠান তাহলে আপনি ওই ৩ ডিজিটই দিবেন। ঠিক আছে? আর একটা কথা মনে রাখবেন, সো নগদে যখন পেমেন্ট করবেন, নগদে যখন পে করবেন তখন কিন্তু সেম প্রসেসই। ঠিক আছে? সেন্ড মানি বা ক্যাশ ইন ২ টার যেকোনো একটা করলেই হবে। আপনাকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণই দেখতে হবে। হ্যাঁ? বোঝার ক্ষেত্রে আপনারা হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না, না দেখে চলে যাবেন, বুঝবেন না আসলে এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে? সো আমি এখান থেকে হচ্ছে এই পে নাও তে ক্লিক করে দিচ্ছি। সো আমি যখন পে নাও তে ক্লিক করব দেখেন এখানে আমার হচ্ছে আ মেবি হচ্ছে দেখেন এটা পেন্ডিং রয়েছে। জাস্ট আমি এটাকে একটু ওয়েট করি আমরা। ঠিক আছে? বেশিক্ষণ ওয়েট করতে হয় না। জাস্ট আমরা একটু ওয়েট করে দেখি এটা কতক্ষণের মধ্যে রিলোড। আমরা এটাকে রিলোড দিই দেখেন। সো এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে দেখেন। অলরেডি মাত্র ৩ সেকেন্ডের মধ্যেই কিন্তু ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে। মাত্র ৩ সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? অ্যাপ্রুভ হয়ে গেছে। সো ধরেন আপনার টাকা এড করা শেষ। তাহলে আপনি এখন কি করবেন? এখন আপনি একটা কার্ড পারচেজ করবেন। সো কার্ড কেনার জন্য আপনি এখানে দেখেন এই যে সুন্দর করে লেখা রয়েছে। যদি আপনি দেখেন এখানে এই দেখেন কার্ডে ক্লিক করবেন। সো এই কার্ডে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা দেখতে পারবেন যে এখানে অনেকগুলো কার্ড থাকবে, যেমন হচ্ছে ভিসা, মাস্টার কার্ড। আপনার যেটা পছন্দ আপনি চাইলে সেটা পারচেজ করতে পারেন। সো আমি মাস্টার কার্ড পারচেজ করে দেখাচ্ছি। সো আমি মাস্টার কার্ডে ক্লিক করলাম। তারপরে এখানে পারচেজ নাওতে ক্লিক করছি। দেখেন আমার কার্ডটা কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু কেনা হয়ে যাবে। ঠিক আছে? ইনস্ট্যান্টলি দেখেন। এই দেখেন আমি এর আগেও একটা মাস্টার কার্ড কিনেছি। দেখেন এর আগেও আমি একটা মাস্টার কার্ড কিনেছি। ঠিক আছে? এর আগেও। সো আমি বর্তমান এই মাস্টার কার্ডটা কিনলাম। দেখতে পাচ্ছেন এই যে মাস্টার কার্ডটা। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার সব ডিটেইলস আমি দেখতে পারবো। সো আমি আপনাকে ক্লিক করে দেখাচ্ছি। এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি। সো ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পর দেখেন এই যে আমার কার্ড নাম্বারটা শো করেছে। দেখেন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আ কার্ড নাম্বারটা শো এখানে হাইড হয়ে আছে। জাস্ট আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে শো হবে। আপনার কার্ডের ব্যালেন্স দেখতে পারবেন। কার্ডের মধ্যে ব্যালেন্স টাকা রিলোড করতে পারবেন। কার্ডের ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবেন। ঠিক আছে? আর সিভিভি নাম্বারটা আপনি কোথায় দেখতে পারবেন? সিভিভি নাম্বারটা দেখার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই কার্ডের মাঝখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে? দেখেন এই যে সিভিভি নাম্বারটা শো হইল। সো তারপর হচ্ছে এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি কার্ডটা দেখবেন কোথা থেকে? জাস্ট আপনি এখানে দেখেন এই যে মাই কার্ড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনি সবগুলো কার্ড আপনি দেখতে পারবেন। আপনি চাইলে এই ওয়েবসাইটে কার্ড দিয়ে অনায়াসে যেকোনো কাজ করতে পারেন। আজকের মতন এটুকুই ভিডিও। সবাই ভালো থাকবেন। বাই বাই। টাটা আল্লাহ হাফেজ।